সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন, এই মন্ত্র নিয়েই কিন্তু আমার অনুষ্ঠানগুলো চলে, এপিসোডগুলো চলে। ঠিক যেরকম মিডিয়াতে আপনারা এত বছর ধরে দেখে এসেছেন, সেরকম সোশ্যাল মিডিয়াতেও চেষ্টা করছি আপনাদের যাতে সমস্ত কিছুতে মানে আপনারা যাতে ঠিকঠাক মতো বাস্তুটাকে অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই একটা প্রফেশনাল গাইডলাইন নিয়ে করবেন। আজকেও কিছু মানে কথা আপনাদেরকে বলবো, শুধুমাত্র বাস্তু সম্পর্কে জানা না, আমরা জীবনে যে অ্যাপ্লাই করি তার পেছনে কতটা গুরুত্ব আছে। দেখুন, যে জিনিসটার গুরুত্ব আপনি জানবেন, ইম্পর্টেন্সিটা বুঝবেন, তাকে অ্যাপ্লাই করলে পরে অ্যাপ্লাই করাটাও কিন্তু আপনার একটা তখন গুরুদায়িত্ব হয়ে যাবে। না, এটাকে আমাকে করতে হবে, তার গুরুত্বটা জানতে হবে, কেন করছেন, কি কারণে করছেন। না বুঝে না কিছু ভেবে তো আমরা আজকালকার দিনের মানুষ, মানে যারা যুক্তিবাদী লজিক্যাল মানুষ, তারা কিন্তু কেউ আমরা কিছু করি না। ঠিক সেই রকম ভাবেও কিন্তু আজকের টপিকটাও হচ্ছে এই রকম ধরনেরই একটা টপিক। এই যে আমাদের হিন্দু শাস্ত্র মতে এই যে দিওয়ালি গেল, দিওয়ালির সময় আমরা ঘরে প্রচুর প্রদীপ জ্বেলেছি, আলো জ্বেলেছি, 14 প্রদীপ জ্বেলেছি চতুর্দশীর দিনকে, দিওয়ালির দিনকে প্রচুর প্রদীপ জ্বেলেছি, তার আগে ধানতেরাসের দিনকে জমকে দীপদান করেছি। এই যে প্রদীপ জ্বালার তিথি মানে রীতি নিয়মটা, সেটা আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি কেন করি? আরেকটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে, দেখবেন যখন কারোর শনি সাড়ে সাতি ঢাইয়া ইত্যাদি থাকে, তখনও আমরা কিন্তু শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালতে বলি। বাড়িতে সন্ধেবেলা প্রদীপ জ্বালার নিয়ম অনেক কাল থেকে চলে আসছে। আমি আমার ছোটবেলায় দেখেছি, আমার মা বাবাও হয়তো তাদের ছোটবেলায় দেখে এসেছেন, তাদের মা বাবারা করতেন, দাদু দিদিমাদের দেখে এসেছি, বা এদিকে বাড়িতে জেঠিমা কাকিমা সবাইকে দেখে এসেছি যে সন্ধে হলেই তুলসী মঞ্চ থাকলে সেখানে একটা প্রদীপ জ্বালানো, বা বাড়িতে প্রদীপ জ্বালানো, বা আমাদের সমস্ত ঘরে শঙ্খধ্বনি দেওয়া প্রদীপ জ্বালানোর রীতি আছে। এই যে সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর রীতি বা প্রদীপ যে আমরা জ্বালাই, এর পেছনে কিন্তু অনেক বড় তথ্য রয়েছে, এর পেছনে কিন্তু অনেক বড় কারণ রয়েছে। কারণ বলা হয় যে প্রদীপের শিখা মানে প্রদীপের শিখা অ্যাক্টস লাইক একটা 3 ডাইমেনশনাল বাস্তু প্রোটেক্টরের মতো কাজ করে। প্রদীপের শিখা নাকি, আমি বলছি না, বা এটা আমার মানে এখনকার যুগের মানুষের কথা নয়, এটা হচ্ছে সেই মহর্ষি মানে ঋষি অগস্ত্য ছিলেন, ঋষি অগস্ত্যের ব্রহ্মা রহস্যম থেকে এটা কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে, বা এই কথাটা কিন্তু উল্লিখিত পাওয়া গেছে। ঋষি অগস্ত্যের মানে মহর্ষি ঋষি অগস্ত্য। ঋষি অগস্ত্য কে ছিলেন আমি একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে, যদিও আজকের এই মানে এপিসোডটা কিন্তু অবশ্যই এই গল্পটার জন্য না। পুলস্ত্য এবং উর্বশীর পুত্র ছিলেন হচ্ছেন ঋষি অগস্ত্য। পুলস্ত্য ছিলেন সপ্ত ঋষি, সেই যে সত্যযুগ সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি ছিলেন ঋষি পুলস্ত্য, এবং তার সাথে তার বিবাহ হয়েছিল উর্বশীর সাথে। হ্যাঁ, সেইখানে ইন্দ্রের রাজ্যে আর কি, স্বর্গরাজ্যের উর্বশীর সাথে তার বিয়ে হয়েছিল, এবং ঋষি পুলস্ত্য এবং উর্বশীর পুত্র ছিলেন ঋষি মানে পুলস্ত্য, আর উর্বশীর পুত্র ছিলেন ঋষি অগস্ত্য। সেই ঋষি অগস্ত্যের ওপর গুরু দায়িত্ব ছিল যে আমাদেরকে জ্ঞান প্রদান করা, আমাদেরকে জানানো, এবং সমস্ত পৃথিবীর যা কিছু শুভ তথ্যকে আমাদের মানব জীবনের ওপর ছড়িয়ে দেওয়া। তো তার সেই ব্রহ্ম রহস্যম থেকে পাওয়া যায়। এবার ধরুন, আমরা যে এই যে প্রদীপ জ্বালি আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বাড়ানোর জন্য, বাস্তু প্রোটেক্টর হিসাবেও কিন্তু আমরা প্রদীপ জ্বালতে পারি, এটাও জানলাম। কিন্তু কি জিনিসের প্রদীপ জ্বালবো? সেই অগ্নিতত্ত্ব মানে আমাদের বাস্তুর মধ্যে যে পঞ্চতত্ত্ব রয়েছে তার মধ্যে অগ্নিতত্ত্ব একটা ছোট্ট ফায়ার মানে একটা ছোট্ট স্পার্ক, একটা ছোট্ট প্রদীপের শিখা একটা ইমেন্স একটা ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে, একটা এনার্জিকে ব্যালেন্স করতে কিন্তু সাহায্য করে। তাহলে আপনি যে প্রদীপটা জ্বালছেন সেই প্রদীপটা কিসের হবে? এটা একটা মানে ব্যাপার পয়েন্ট, যে আপনি যে প্রদীপটা জ্বালছেন সেটা মাটির প্রদীপ জ্বালবেন নাকি মেটালের প্রদীপ জ্বালবেন, এটা যেরকম পয়েন্ট, সেরকম প্রদীপের যে তেলটা আপনি ইউজ করছেন সেটা কি নারকেল তেল ইউজ করবেন, সর্ষের তেল ইউজ করবেন, নাকি তিল তেল ইউজ করবেন, নাকি ঘি ইউজ করবেন, এর পেছনে কারণটা কি আছে ভালো করে জেনে নিন। আপনারও যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে আপনিও কিন্তু করতে পারেন বাড়িতে এটা। ধরুন নারকেল তেলের প্রদীপ সাধারণত জ্বালা হয়
বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত টেম্পলসগুলো রয়েছে, মন্দিরগুলো রয়েছে, সেখানে সব জায়গায় কিন্তু এই নারকেল তেলের প্রদীপ জ্বালানো হয়। পিওরিটি, একটা কামনেস, একটা পিস, একটা ট্র্যাঙ্কুয়ালিটিকে আনবার জন্য এই নারকেল তেলের প্রদীপ জ্বালা হয়। নারকেল তেল বলা হয়, যদি আমাদের নেভেলসে দেওয়া হয়, নাভি কুণ্ডলিতে নারকেল তেল দিলে পরে বলা হয় যে যে সমস্ত মেয়েদের গাইনো প্রবলেম থাকে সেই প্রবলেমও কিন্তু দূর হয়ে যায়, সেই প্রবলেমও কিন্তু কেটে যায়। তার মানে নারকেল তেলের বিশাল গুণ। নারকেল তেল যদি এইভাবে আপনার প্রদীপে জ্বালতে পারি, তার যে ঊর্জা, তার যে অরা, তার যে লাইটনিং এফেক্ট আমাদের ঘরের মধ্যে থাকে, সেই পিসফুলনেস, মানে আপনার বাড়িতে প্রচন্ড অশান্তি, আপনি নারকেল তেলের প্রদীপ কিন্তু বাড়িতে প্রত্যেক দিন সন্ধেবেলা জ্বালতে পারেন। মাটির জিনিসে জ্বালুন বা মেটালের জিনিসে জ্বালুন, এটা কিন্তু দুর্দান্তভাবে কার্যকারিতা। বলা হয় গণেশজির সামনে বা মা লক্ষ্মীর সামনে যদি এই নারকেল তেলের প্রদীপ জ্বালানো হয়, হিন্দুইজম হিসাবে এটা একটা ডিভাইন শক্তিকে আহ্বান জানানো হয়, এবং তাকে আপনি আপনার বাড়িতে আহ্বান জানাতে পারেন। অর্থাৎ নারকেল তেলের প্রদীপ কিন্তু ভীষণভাবে উপকারী যারা এই ধরনের, এবং যাদের বাস্তুতে দেখা যায় যে থাকাকালীন ম্যারিটাল হ্যাপিনেস নেই, ভীষণভাবে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো অশান্তি হচ্ছে, তাহলে এই প্রদীপ জ্বালালে কিন্তু ম্যারিটাল লাইফও কিন্তু আপনাদের ভালো থাকে, আপনাদের কনজুগাল লাইফ ভালো থাকবে, রিলেশন ভালো থাকবে, স্বামী স্ত্রীর খুঁটিনাটি অশান্তি, দাম্পত্য জীবনের শান্তি, এগুলোর জন্য কিন্তু আপনি এই নারকেল তেলের প্রদীপ বাড়িতে ইউজ করতে পারেন। এর সাথে সাথে বলে দিই, যদি ঘিয়ের প্রদীপ জ্বালান বা যদি সেসমি অয়েল অর্থাৎ তিল তেলের অয়েল, আচ্ছা তিল তেলের অয়েলটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, আমি একটু উত্তর দিয়ে দিই। প্রতিদিনই চেম্বারে বসে এই ধরনের কোয়েশ্চেনগুলোর মুখোমুখি হই, তো অনেকে বলেন তিল তেলের প্রদীপ কিসের জন্য জ্বালানো হয়। অ্যাকচুয়ালি তিল তেলের প্রদীপ কিন্তু অনেক ধরনের গ্রহ দোষ কাটানোর জন্য। প্রচুর ধরুন গ্রহ দোষ আছে আপনার, বা হয়তো স্যাটার্ন রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, শনি রিলেটেড কোনো প্রবলেম, যাদের সাড়ে সাতি চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের শনির মহাদশা চলছে, তাদের জন্য কিন্তু এই তিল তেলের প্রদীপ খুব উপকারী। তবে হ্যাঁ, তিল তেল দু রকমের হয়, একটা হচ্ছে সাদা তিলের তেল আর একটা হচ্ছে কালো তিলের তেল। যেটা সাদা তিলের তেল, সেই তিলের তেল কিন্তু প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে, এবং সেই প্রদীপ জ্বালাতে হবে কিন্তু কোনো রকম ধরনের কোনো ব্রাস মেটেরিয়াল বা কোনো পিতলের বা কোনো রকম কোনো মেটাল জাতীয় কোনো প্রদীপের ওপর যদি আপনি জ্বালাতে পারেন তাহলে সব থেকে ভালো। স্যাটারডে করে, শনিবার দিন করে তিল তেলের প্রদীপ জ্বালান, যাদের স্যাটার্ন রিলেটেড প্রবলেম রয়েছে, যাদের ঢাইয়া, সাড়ে সাতি ইত্যাদি রয়েছে, তারা কিন্তু তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এতে ইভিল স্পিরিট, ইভিল এনার্জি যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায়। ইভিল স্পিরিট, ইভিল এনার্জি, এগুলো রিমুভ হয়ে যায়। যদি কারোর কোনো তুকতাক, ব্ল্যাক ম্যাজিক, নজর দোষ, ঈর্ষা ইত্যাদিও যদি আপনার উপর লেগে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা দারুণভাবে উপকারী আপনাদের জন্য যারা এই তিল তেলের প্রদীপ ইউজ করছেন। আর যেটা একদম কমন, যেটা আমরা প্রতিদিন প্রত্যেকটি হিন্দু বাঙালি বাড়িতে কিন্তু অবশ্যই জ্বালানো হয়, সর্ষের তেলের প্রদীপ। সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল নাভিতে দিলে পরে আমরা জানি আমাদের ঠোঁট ফাটা কমে যায়, স্কিন ভালো থাকে, শরীর ভালো থাকে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। মাস্টার্ড অয়েলের, সর্ষের তেলের গুণাগুণ কিন্তু অনেক রয়েছে। তাহলে এই সর্ষের তেলের প্রদীপ আপনি কোথায় জ্বালতে পারেন? সর্ষের তেলের প্রদীপ অবশ্যই কিন্তু আপনি আপনার বাড়িতে প্রতিদিনের নিয়মিত কাজে জ্বালতে পারেন। জানবেন এতেও কিন্তু স্যাটার্ন রিলেটেড প্রবলেমগুলো কিন্তু দূর হয়। শনিবার কিন্তু আপনি আপনার সদর দরজার বাইরেও এই সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন, নেগেটিভ অরা, নেগেটিভিটিকে কাটানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের অরার মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশন থাকে না, সেটাকেও কিন্তু ভার থেকে মুক্ত করতে পারে এই ধরনের প্রদীপ জ্বালানো। প্রদীপ জ্বালানো এই আগুন, অগ্নি তত্ত্বকে অ্যাপ্লাই করা বাড়িতে, এটা কিন্তু দারুণভাবে একটা শুভ উপায়। আমি এমন কিছু বলছি না যার জন্য হয়তো আপনাদের প্রচুর খরচা করে কিছু কাজ করতে হবে। বাস্তু ভালো রাখতে গেলে সাধারণ কাজগুলো অনেক অনেক উপকারী, অনেক কিছু ভালো ফল দেয়। হ্যাঁ, প্রফেশনাল গাইডলাইন কখন দরকার হয়? যখন খুব দেখা যাচ্ছে আপনি নতুন বাড়ি তৈরি করছেন বা বাড়িতে হয়তো প্রচুর প্রবলেম ফেস করছেন, হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হয়ে এসে গেল, তখন বাস্তুর গাইডলাইনের ভীষণ দরকার। কিন্তু যারা মোটামুটি ভাবে ভালো আছেন, অলরেডি আমার কাছে হয়তো এসেছেন, বাস্তু দেখিয়েছেন, এরকম যারা রয়েছেন, তারাও কিন্তু বাড়িতে এই জিনিসগুলোকে ফলো করতে পারেন। এবং আমি জানি আমার বহু ক্লায়েন্ট রয়েছেন যারা ইনফ্যাক্ট আমাকে হয়তো আলাদা করে হোয়াটসঅ্যাপ করে জানান যে তারা কিন্তু বাস্তুতে এই ধরনের জিনিসগুলোকে অ্যাপ্লাই করেন, ভালো থাকেন এবং ভালো আছেন।
যাই হোক, প্রদীপ জ্বালানোর রীতিনীতিটা জানলেন, মাস্টার্ড অয়েল। হ্যাঁ, সর্ষের তেলের প্রদীপ আপনি ভগবান শিবের সামনেও জ্বালতে পারেন। ভগবান শিবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাও কিন্তু অত্যন্ত শুভ। সেটা আপনি কোনো রকম ভাবে কোনো আর্দন মানে মাটির কোনো প্রদীপেও জ্বালতে পারেন, অথবা তার সাথে সাথে কিন্তু আপনি ব্রাস মেটেরিয়াল বা আপনি পিতলের বা যে কোনো ধরনের মেটাল জাতীয় জিনিসের মধ্যেও কিন্তু প্রদীপটা জ্বালতে পারেন। সব থেকে পরে হচ্ছে, তারপরে আছে এই মাস্টার্ড অয়েল জ্বাললে পরে সর্ষের তেলের প্রদীপ জ্বাললে কি হয়, এক তো হচ্ছে পারিবারিক সুখ শান্তি থাকে, দ্বিতীয় হচ্ছে প্রসপারিটি আসে, ফিনান্সিয়ালি আপনি ভালো থাকবেন, স্ট্রং থাকবেন, স্যাটার্ন রিলেটেড প্রবলেম দূর হবে। এবং তার সাথে সাথে হচ্ছে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। এছাড়াও অন্যান্য প্রদীপের ব্যবহার আমাদের আছে, অন্যান্য তেলের ব্যবহার কিন্তু বাস্তুশাস্ত্র গাইডলাইন দেয়, বাস্তুশাস্ত্রকে কিন্তু বলে। যেমন মহুয়া তেল ইউজ করা হয়, ক্যাস্টার অয়েল ইউজ করা হয়, নিম তেল ইউজ করা হয়, এগুলোও কিন্তু বাস্তুর বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য অ্যাপ্লিকেবল, এগুলোকেও কিন্তু দেওয়া হয়। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোল্ডেন গ্লো। গোল্ডেন গ্লো বলা হয় ঘিয়ের প্রদীপের আলোকে। দিস ইজ দ্য গোল্ডেন গ্লো, ঘিয়ের প্রদীপের আলো। এটা কিন্তু আপনার চারিপাশে যে সমস্ত নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যে সমস্ত মানে এনার্জির ইমব্যালেন্স রয়েছে, সেটাকে ব্যালেন্স করতে দারুণভাবে কার্যকারিতা দেয়। আপনি এই গোল্ডেন গ্লোকে আপনার প্রসপারিটির জন্য এক্সাম লাগ, যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগে থেকে, ধরুন পরীক্ষার 1 মাস আগে থেকে বা পরীক্ষার 15 দিন আগে থেকে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান প্রতিদিন। লক্ষ্মী গণেশের সামনে জ্বালাতে পারেন, ভগবান শিবের যে আপনার লিঙ্গ রয়েছে শিবলিঙ্গের সামনে জ্বালাতে পারেন, শিবের মূর্তি থাকলে সেখানে জ্বালাতে পারেন। গোল্ডেন গ্লো কিন্তু আপনার জীবনেও কিন্তু গোল্ডেন অপরচুনিটি আসে। এক্সাম লাখকে দুর্দান্তভাবে কার্যকারিতা যায়। যাদের টাকা পয়সা ভীষণভাবে ব্লক হয়ে যায়, যাদের দেখা যায় যে গ্রাফটা ভীষণ ওঠানামা করে, ফিনান্সিয়ালি কখনো তারা মানে একটা ইনস্টেবল কন্ডিশনে থাকেন, স্টেবিলিটি তাদের মধ্যে নেই, তাদের ক্ষেত্রে, যাদের জব স্যাটিসফ্যাকশন নেই বা জবে এস্টাবলিশমেন্ট এখনো পর্যন্ত আসেনি, তারাও কিন্তু এই গোল্ডেন গ্লোকে অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে, অর্থাৎ অগ্নিতত্ত্ব, এবং সেটা যদি ঘি দিয়ে জ্বালাতে পারেন। ঘি অত্যন্ত ভালো। ঘিকে আমরা এখনকার দিনে সুপারফুড বলে থাকি, ঘিকে আমরা বলে থাকি নেভেলে ইউজ করলে, নাভিতে ইউজ করলে পরে শরীর ভালো থাকবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে আপনার, এবং আপনার শরীরের সাথে সাথে আপনার মনকে ভালো রাখার জন্য, আপনার চারপাশকে ভালো রাখার জন্য কিন্তু আপনি এই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোটা এমন কিছু ব্যাপার না, প্রত্যেকদিন জ্বালালে পরে কিন্তু বাড়ির মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশন গুলো আছে সেগুলোকে কিন্তু কাটাতে পারে। দেখুন কত যুগ আগে থেকে এই সমস্ত প্রচলন হয়ে আসছে, যদি আমরা সঠিকভাবে সেটাকে জেনে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, জীবনটা কিন্তু অনেক সুন্দর হতে পারে। আপনিও হয়তো একটা সময় প্রচুর বাড়িতে প্রদীপ জ্বালিয়ে পুজো দিতেন বা হয়তো শঙ্খ দিতেন, আস্তে আস্তে রীতি নিয়মটা আপনার হয়তো উঠে গেছে, এখন আর হয়তো সেগুলো করেন না। আবার শুরু করুন, দেখুন জীবনটা আগের থেকে একটু হলেও অনেকটা ভালো থাকতে পারবেন। মন মেজাজ ভালো থাকবে, মুড সুইং হবে না, আপনার সবসময় মনে হবে না কোনো ইরিটেশন হচ্ছে, সবসময় মনে হবে না যে একটা ইমোশনাল ডিস্টারবেন্স হবে না, নিজেকে কখনো দুঃখী বলে মনে হবে না, হ্যাপি বলে মনে হবে, যদি এগুলোকে করতে পারি, যদি এগুলোকে ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি। বহু যুগ যুগ আগে সেই অগস্ত্যের ব্রহ্ম রহস্যমে কিন্তু উল্লিখিত ছিল এই কথাগুলোই। যাই হোক, আপনাদের জানবার সুবিধার জন্য, আপনাদের অ্যাপ্লিকেশন করবার জন্য এগুলো আপনাদের জন্য আজকে বললাম। এই রকম তথ্য কিন্তু আপনারা আরো পাবেন আমার এই ধরনের ভিডিওসগুলো থেকে। যদি ভালো লাগে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাতে প্রেস করুন এবং প্রত্যেকদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস দেখতে পারুন, নতুন নতুন তথ্য জানতে পারুন, সঠিক বাস্তু সম্পর্কে জানতে পারুন, বিভ্রান্তি থেকে দূরে থেকে সঠিক বাস্তু, সঠিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে পারুন, নিজের সম্পর্কে জানতে পারুন। আর ফেসবুকেও কিন্তু ওই একই নামে আমাকে পাওয়া যাবে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এবং ইনস্টাগ্রামেও আপনারা পাবেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই নামে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টস করে জানান কি জানতে চান আরো আপনারা, নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।